ইন্টারিম থাকা অবস্থায় যদি আমরা ইনসাফ না পাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি আমরা, এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। কারণ আমি আমার সন্তান হারাইছি, সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার 3 বছরের রায় হয়, ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে, আরও হবে যে কি হবে, মারবো 3 বছর সাজা হবে, তারপর শেষ। আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমি এটা মানতে পারি না। এই সাজা আমাদের জন্য শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা মনে করি ইন্টারিম থাকা অবস্থায় যদি আমরা ইনসাফ না পাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। Hire Google TV. New year, new screen. Save up to $25,000. আমি ব্যক্তিগতভাবে অনেক হয়রানি, অনেক হুমকি শিকার হয়েছি। আমাদের জীবনের সেফটি কি, যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, আইনি অনুযায়ী 9 মাস। তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা এর তীব্র নিন্দা জানাই। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি আমরা, এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আমার পরিচয়, আমি আনাসের নানা। আমরা ছেলে হারানো মা। আমার নাম রহিম আক্তার। আমার ছেলে আন্দোলনে গিয়েছিলেন, এর আগে চাকরি করতো নিউ মার্কেটে। হ্যাঁ, এটা তো হইল না বাবা। আমাদের মেয়ে আছে, মেয়ে জামাই আছে, এদের নিরাপদ আমাদের জান। এই যে শহীদ ভাই লাশটা নিয়ে গেছে, সেরও পরিবার, রাস্তার উপরে বাড়ি, সেরও একটা নিরাপদ। 3 বছর পরে এরা বাইরে যাব, সাহস বাইরে গেছে। মেয়ের ঘরে নাতি নাত করে স্কুলে যাইব। এটার কি আমরা ডিক্লার দিতে পারব? কে ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে, হয়ে যাব, তখন আমরাই তো এখন নিজের জান লইয়া করতে পারবো না। আপনারা এটা কিভাবে কি করবেন, কিভাবেই করবেন আপনারাই সেটা আমাকে সিদ্ধান্ত দেন। ওনাদেরকে যে আবার সাক্ষী দিয়ে যে আপিল করার পর যে সাজাটা বাড়া দিবে, তারপর তো বাড়াইবে, ওরা জেলখানতে বাড়াইবে না। ওরা যদি আমাদেরকে রাস্তাঘাটে যেখানে যেমন হাতিরে মারছে, কেউ ধরতে পারে না, মারছে না, আমাদের মারতে তো 6-9 ব্যাপার ওদের জন্য। এই যে কাজে যায়, ওদের কলেজে বড় হয়েছে, এখন পরের সন্তান কাজে যায়,